কৃষক দলের জন্মদিন, শুভ 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 দিন। আজকে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই, তাদেরকে আমরা সফলতা দেখতে চাই, তাদের ব্যর্থতা আমরা দেখতে চাই না। কিন্তু আমরা বলতে চাই, আমার নেতা তারেক রহমান বলেছেন, তারা নিজেই যদি ব্যর্থ হন তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতি হয়ে যাবে। কাজে আজকে আমরা বলতে চাই, দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আজকে এই রকমের আমাদের একটি অঙ্গ সংগঠন কৃষক দল আজকে যে পরিমাণ আপনারা উপস্থিত হয়েছেন, এবং এখান থেকে আমরা বলতে চাই, একটি কৃষক দল যদি ধাক্কা দেয় বলার জায়গা পাবেন না। কাজে বিএনপিকে নিয়ে আপনারা হেলাফেলা করবেন না, খবর হয়ে যাবে তাহলে কিন্তু ইনশাল্লাহ। আমরা রাজপথে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা আগস্ট বিপ্লবের ছাত্র জনতার রক্তের মধ্যে নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু অনেকে নিজেদেরকে হিরোইজম ভাবে যে ওনারা একলাই করে ফেলেছেন। বিএনপি রাজপথে 16 বছর রাজপথে থেকে রক্ত দিয়েছে, লড়াই করেছে, রাজপথ গরম করেছে, এবং এদেশের মানুষের পুঞ্জীবিত ক্ষোভ আগস্ট বিপ্লবের মাধ্যমে বহিঃপ্রকাশ হয়েছে। কাজে এখানে সবার অবদান রয়েছে। কাজে এখানে সব করেছেন, এটা সঠিক না। আজকে তারেক রহমান এই বাংলাদেশের জন্য যা করেছেন, এই আন্দোলনের সফলতার জন্য যা করেছেন, এটিকে অস্বীকার করার কোনো কারণ নাই। আমরা এই সরকারের কাছে আহ্বান জানাবো, অবিলম্বে সংস্কার করুন, যেখানে সংস্কারের প্রয়োজন দ্রুত একটি নির্বাচন দেন। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। এদেশের মানুষের কাছে এদেশের মানুষের মালিক কারা? এদেশের মানুষের মালিক এই জনগণ, এদেশের মালিক এদেশের জনগণ। এদেশের জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেন, সেই ব্যবস্থা করেন। এদেশের জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা সেই নির্বাচন চাই যে জন্য আমরা 17 বছর আন্দোলন করছি। একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই নির্বাচন হবে, যে নির্বাচনে দেশের মানুষ, এদেশের জনগণ নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। কি বলেন? দীর্ঘ 15 বছর তো কোনো ভোট হয়নি বাংলাদেশে, ভোট দিতে কেউ যায়নি। কাজে তখন কুকুর বিড়াল ছিল ভোটের মাঠে। ভোটে এদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেয়, সবচেয়ে বাংলাদেশের জনগণের দল বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠাবে ইনশাআল্লাহ। তার নেতৃত্ব কে দেবেন? তার নেতৃত্ব দেবেন আমাদের সন্তান তারেক রহমান ইনশাআল্লাহ।